আমাদের কথা একবারে পরিষ্কার, খুনি সন্ত্রাসী ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। ইসকন এবং তাদের সহযোগী যারা, এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না। তারা মনে করে তাদের আসল দেশ ভারত, আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য। আমাদের কথা একবারেই সহজ, এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, নাকি ভারতীয় রয়ের এজেন্টের পক্ষে। আমরা গভীরভাবে আতঙ্কিত, আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে 90% চেয়ারে ভারতীয় রয়ের এজেন্টরা বসা রয়েছে। অনতিবিলম্বে এই ভারতীয় রয়ের এজেন্টদের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চুপ থাকবো না। আজকে বন্ধুগণ, চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী, আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায়, একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই। আমাদের আম্মাজান, আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরাই যথেষ্ট। তারা এমন একটি মেসেজ দিতে চায়। প্রিয় বন্ধুগণ, আজকে বলতে হয়, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। একটা কথা একবারে ক্লিয়ার করে দেই, আমাদের হৃদয়ে, আমাদের শরীরে আবু সাঈদের রক্ত, মীর মুগ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিয়ে